নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। গতকাল কলকাতা টিভি আপনাদের সামনে প্রকাশ করেছিল বিজেপি আগামী 24শে লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা, আর তারপরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। যে প্রার্থী তালিকা সম্ভাব্য হিসেবে সামনে এসেছে তাতে সেই সংসদীয় এলাকার মানুষজন কি বলছেন, কি প্রতিক্রিয়া দিচ্ছেন তারা। বঙ্গ বিজেপির প্রার্থী তালিকার প্রস্তাব ডায়মন্ড হারবারে, সেখানে দিলীপ ঘোষের নাম রয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষ থাকতে পারেন, এমনই সেই তালিকার মধ্যে আলোচনা হয়েছে। বঙ্গে এসে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আর তার আগে ঠিক করা একটি তালিকা এবার প্রকাশ্যে এসেছে, যেখানে 31 জনের নাম রয়েছে 31টি সংসদীয় এলাকায়। সেখানে বিজেপির যে প্রার্থী তালিকা, দিলীপ ঘোষ তার নাম রয়েছে ডায়মন্ড হারবারে প্রার্থী হিসেবে। দু জায়গার কি চিত্র জানাটা জরুরি, কারণ ডায়মন্ড হারবারের মানুষ দিলীপ ঘোষের নাম শোনার পর কি বলছেন জয়দীপ হালদার আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। আর মেদিনীপুর তার যে সংসদীয় এলাকা, সেখানে যদি দিলীপ ঘোষ এবার না দাঁড়ান, সেখানকার মানুষ কি প্রতিক্রিয়া দিচ্ছেন এই খবরের পর, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। আমি সৌম্যর কাছে সবার প্রথমেই যাচ্ছি। সৌম্য, যদি মেদিনীপুরে দিলীপ ঘোষ না থাকেন, জেতা কেন্দ্র থেকে তাকে সরিয়ে দেওয়া এবং অঞ্জনা বসুর মতো প্রার্থীকে সেখানে যদি দাঁড় করানো হয়, এই সম্ভাবনায় যদি সঠিক হয়ে থাকে, তাহলে সেখানকার মানুষ কি বলছেন? হ্যাঁ, জানিয়ে রাখি সুচন্দ্রা, একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ কিন্তু সন্ধ্যা রায় যে ভোটে জিতেছিলেন তার থেকে কম ভোটে হলেও কিন্তু তিনি এই 2019 লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জিতেছিলেন, এবং দিলীপ ঘোষ পরের বারে প্রার্থী হবেন এই নিশ্চয়তা রেখেই কিন্তু ওই জেলা সভাপতি সুদাম পণ্ডিত তিনি বিভিন্ন সভা সমিতিতে ঘোষণা করেছিলেন যে দিলীপ ঘোষ মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হবেন, এবং তার কারণে তিনি তার যে দলীয় পদ ছিল সর্বভারতীয় সহসভাপতি পদ, সেই সহসভাপতি পদও তিনি ছেড়ে দিয়েছিলেন, যাতে তার নিজের লোকসভা কেন্দ্রে তিনি সময় দিতে পারেন এবং সাংগঠনিক কাজ করতে পারেন। এবং বেশ কয়েক মাস ধরেই কিন্তু লাগাতার দিলীপ ঘোষ কিন্তু নিজের এলাকাতে তার লোকসভা কেন্দ্র যে রয়েছে, সেই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে বুথ স্তরের মিটিংও পর্যন্ত করে যাচ্ছেন, এবং তিনি গুটি সাজিয়ে যাচ্ছিলেন কিভাবে এই লোকসভা কেন্দ্রে তিনি জয়লাভ করবেন। এবং যে 7টা বিধানসভা রয়েছে, সেই 7টা বিধানসভায় পূর্ব মেদিনীপুরের এগরা থেকে শুরু করে একেবারে মেদিনীপুর শহর পর্যন্ত এই 7টা বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গাতে চষে বেরিয়েছেন তিনি। আর তারপরেই এই যে তালিকা এসেছে, এবং সেই তালিকায় যে সম্ভাব্য নাম হিসেবে দিলীপ ঘোষের নাম ডায়মন্ড হারবারে নিয়ে আসা হচ্ছে, এবং এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অঞ্জনা বসু বলে একজনকে প্রার্থী করা হচ্ছে। যদি বা এখানকার যে বিজেপির নেতৃত্বরা রয়েছে তাদের বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ এই কেন্দ্রে দাঁড়ালে কিন্তু জয় নিশ্চিত ছিল তাদের কাছে, কারণ তারা জানেন যে দিলীপ ঘোষ যেভাবে 5 বছর ধরে এখানে ছিলেন এবং পুরো এলাকার সমস্ত বুথ স্তরের নেতাদেরকে নাম ধরে চেনেন তিনি, এবং হাতের তালুর মতো তিনি সংগঠনকে ওখানে তৈরি করে ফেলেছিলেন, এবং সেখানে যদি হঠাৎ করে তাকে ডায়মন্ড হারবারে প্রার্থী করা হয়, তখন কিন্তু সেটা কিছুটা সমস্যা দেখা দিতে পারে। যদিও বা কর্মীদের উৎসাহ, তারা জানাচ্ছেন দিলীপ বাবু তিনি সংগঠনের একনিষ্ঠ কর্মী, তিনি যেখানেই ক্যান্ডিডেট করবেন সেখানেই তিনি দাঁড়িয়ে যাবেন। কিন্তু এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তিনি যদি না দাঁড়াতে পারেন, এবং সেখানে যেভাবে তিনি পথ পরিষ্কার করে রেখেছিলেন, এবং সাংগঠনিক ভাবে তিনি যেভাবে একেবারে বুথ স্তরে মিটিংও পর্যন্ত তিনি সংগঠনে করেছিলেন, এবং গতকাল পর্যন্ত তিনি নারায়ণগড়ে, কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রে, দাঁতনে, বিভিন্ন জায়গাতে তিনি বুথ স্তরে কর্মীদের নিয়ে মিটিং করেছিলেন। সেই জায়গাতে হঠাৎ করে এই ধরনের সম্ভাবনা উঠে আসায় কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে বিজেপি কর্মীদের ভেতর থেকে, এবং তারা কিন্তু কারাঘুষো করতে শুরু করে দিয়েছেন যে দিলীপ বাবু যদি এই জায়গায় ক্যান্ডিডেট না। সৌম্য, সঙ্গে থাকো আমাদের। আমি একবার শোনাতে চাইবো এখানকার বিজেপি নেতৃত্ব তারা যেটা মনে করেছিল, আর এই নাম প্রস্তাবের যে একটা খবর সামনে আসছে তারপরে তাদের কি প্রতিক্রিয়া।
দিলীপ ঘোষকে পাঠানো হচ্ছে অভিষেকের বিরুদ্ধে লড়াই করতে। দিলীপ ঘোষের জেতা সিট মেদিনীপুর, কি মনে করছেন যে এতে কি কোনো বিজেপির ভালো হবে না খারাপ হবে, কি মনে করছেন? আমার মনে হচ্ছে মাননীয় সাংসদ দিলীপ ঘোষ মহাশয় মেদিনীপুর লোকসভার জেতা সিটে উনি জিতেছিলেন। বর্তমানে দিলীপ দার সঙ্গে 8টা বিধানসভার কর্মী সহ মণ্ডল সভাপতি সহ জেলা সহ সর্বস্তরের বিজেপি কর্মীদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক, এবং দিলীপ দা মাঠে ময়দানে কাজ করার লোক, কিন্তু দলের অনুশাসন বা দলের বাক্য উনি মেনে চলেন। ওনাকে যেখানেই দাঁড় করাক ওনার কোনো আপত্তি হবে না। তবে আমি নারায়ণগড় মণ্ডল 2 এর পক্ষ থেকে এবং মণ্ডল সভাপতি হিসাবে এইটুকুই বলবো, দিলীপ বাবু আমাদের প্রাণের মানুষ। দিলীপ বাবু মানে অ্যাটম বম, দিলীপ বাবু মানে প্রতিবাদী মুখ, দিলীপ বাবু মানে মানুষের কাজ। উনি এই 5 বছরে আমার মেদিনীপুর লোকসভায় যে পরিমাণ যোগাযোগ রেখেছেন এবং যে পরিমাণ কাজ করেছেন সারা পশ্চিমবঙ্গের মধ্যে বিরল। আর দিলীপ দা সোজাকে সোজা বলেন, বাঁকাকে বাঁকা বলেন, সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। তাই আমি পশ্চিমবঙ্গের 42টা সিটে যেখানে থেকে দিলীপ দা সেখানে কিন্তু লড়াই করতে পারবেন। দিলীপ দা খুব চ্যালেঞ্জিং লিডার, আর দিলীপ দাকে যে কোনো জায়গায় দেওয়া যেতে পারে। দিলীপ দা ডিসিপ্লিনও বললাম, তিনি RSS থেকে এসেছেন এবং তিনি নিয়মিত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রচণ্ড শৃঙ্খলা পরায়ণ। তো দলের যদি ইচ্ছে হয় ডায়মন্ড হারবার দিক বা কোচবিহারের দিক অথবা অন্য কোথাও দিক, দিলীপ দা যেখানে দাঁড়ান না কেন দিলীপ দা কিন্তু জিতে আসবে। তিনি জ্ঞান সিং সোহন পাল 5 বারের MLA-কে হারিয়েছেন খড়গপুর থেকে, সেখান থেকে মানব অভিযান মতো স্টলওয়ার্ডকেও মেদিনীপুরে হারিয়েছেন। আমি আবারও চলে যাচ্ছি এবার তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া জানার পালা। সোম, তৃণমূল কিভাবে দেখছে এই ঘটনাকে? নেতৃত্বদের সঙ্গে এবং তারা যেটা জানাচ্ছেন যে এখানে এই যে কয়েকটি গত লোকসভা নির্বাচনের পরে বিধানসভা নির্বাচন, পুরসভা নির্বাচন এবং ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচন পেরিয়ে যাওয়ার পরে তাতে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপির অবস্থা খুব একটা ভালো দেখা যায়নি। যেখানে 7টি বিধানসভা কেন্দ্রে যখন দিলীপ ঘোষ জিতেছিলেন প্রথম যখন লোকসভা কেন্দ্রে 2019 সালে, ঠিক তখন কিন্তু 7টি বিধানসভার মধ্যে 1টি মাত্র বিধানসভা তৃণমূল জিতেছিল, খড়গপুর লোকাল বিধানসভা, খড়গপুর গ্রামীণ বিধানসভা। কিন্তু বাকি সবগুলোতে বিজেপি এগিয়ে থাকলেও এই যে বিধানসভা নির্বাচন হয়, এই বিধানসভা নির্বাচনে খড়গপুর শহরে হিরণময় চট্টোপাধ্যায় ছাড়া আর কোনো জায়গাতেই কিন্তু বিজেপি জিততে পারেনি। 7টির মধ্যে 6টি বিধানসভা কেন্দ্রেই কিন্তু বিজেপি হেরেছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের জয়। এবং তারপরে মেদিনীপুর পুরসভা নির্বাচনে মেদিনীপুর পুরসভা তৃণমূল দখল করেছে, খড়গপুর পুরসভাও তৃণমূলের দখলে রয়েছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কোনো জেলা পরিষদের আসন বিজেপি জিততে পারেনি, পঞ্চায়েত সমিতি কোনোটাই দখল করতে পারেনি এবং মাত্র 3 থেকে 4টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। ফলে এই জায়গাতে কিন্তু বিজেপি রীতিমতো ব্যাকফুটে রয়েছে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। দিলীপ ঘোষের যে পরিসংখ্যান দেখা যাচ্ছে তাতে কিন্তু দিলীপ ঘোষ অনেকটাই পিছিয়ে রয়েছে। আর সেই বিষয় নিয়ে যখন আমরা তৃণমূল নেতৃত্বের সাথে কথা বলছি তারা রীতিমতো বলছে এখানে অঞ্জনা বসুই দাঁড়াক আর দিলীপ ঘোষই দাঁড়াক, এবারের কিন্তু নির্বাচনে যে পরিসংখ্যান আছে তাতে কিন্তু দিলীপ ঘোষ বলুন আর অঞ্জনা বসু কেউই জিততে পারবে না। এই লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূলের দখলেই আসবে এবং সেটা ভালো ভোটের ব্যবধানেই জিতবে। কেননা যেভাবে বিধানসভা নির্বাচন, তারপরে পঞ্চায়েত নির্বাচন এবং পুরসভা নির্বাচন। ধন্যবাদ সৌম, সঙ্গে থাকো আমাদের। সৌমকান্ত ত্রিপাঠী আমাদের প্রতিনিধি মেদিনীপুর থেকে কথা বললেন। এই যে তৃণমূল নেতৃত্বের কথা, যারা আশাবাদী এই কেন্দ্রে তারা জয়যুক্ত হতে পারবেন, যে কেউই দাঁড়াক না কেন বিজেপির তরফ থেকে, তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া। বিজেপি বুঝে গেছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র এবারে তাদের হাতছাড়া হতে চলেছে, কারণ গত পঞ্চায়েত নির্বাচনে 3 লক্ষাধিক ভোটে পরাজিত হয়েছে বিজেপি। তাই ভয়ে দিলীপ ঘোষ মেদিনীপুর লোকসভা কেন্দ্র ছেড়ে চলে যাচ্ছেন। তাকে টিকিট দেয় কিনা দেখুন, যেই দাঁড়াক না কেন তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়লাভ করবে লোকসভা কেন্দ্রে। এবং দিলীপ ঘোষ, কারণ বিজেপি বুঝে গেছে এখানে কোনো উন্নয়ন করে 5 বছর তার এমপি কোটার টাকা আপনারা দেখুন দাঁতনের বুকে কি উন্নয়নটা করেছে দিলীপ ঘোষ, কি বার্তা দিবে মানুষের কাছে। 5 কোটি করে টাকা প্রতি বছর পেত, যার জন্য দিলীপ ঘোষকে তারা সরিয়ে নতুন মুখ আনার চেষ্টা করছে বেঁচে থাকার জন্য, কিন্তু বাঁচতে তারা পারবে না।
আমাদের মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করুন না কেন বিপুল ভোটে জয়লাভ করে এইভাবে আমাদের রাজ্যে মামাটি মানুষের সরকারের যেভাবে উন্নয়ন চলছে সারা পশ্চিমবাংলায়, সেই কারণে আমরা প্রায় 38 থেকে 39টি আসন এখানে আমাদের মমতা ব্যানার্জির ঝুলিতে আসে। তো স্বাভাবিকভাবে পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষ দাঁড়াক আর অঞ্জনা বসুই দাঁড়াক, এখানটায় মানুষের হাওয়াতে উড়ে যাবে, তৃণমূল কংগ্রেসের হাওয়াতে উড়ে যাবে। কারণ তৃণমূল কংগ্রেস মাটির সঙ্গে এখানে যুক্ত, মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের মাটির সঙ্গে যুক্ত। এখানে শ্রমিকের গন্ধ আছে, এখানে কৃষকের গন্ধ আছে। সারা ভারতবর্ষের মানুষকে নরেন্দ্র মোদী যে অভিনয় করিয়ে দুটো টার্মে মানুষকে দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছেন, প্রতিনিয়ত মানুষকে লাইনে দাঁড় করাচ্ছেন, কখনো ব্যাংকে, কখনো গ্যাসের লাইনে, কখনো পোস্ট অফিসে, সর্বত্র মানুষকে যে অসুবিধার মধ্যে ফেলছেন এবং বেকারত্ব, বিভাজন, এগুলো আগামী দিনে মানুষের প্রশ্ন। তাতে অঞ্জনা বসু হন বা দিলীপ ঘোষ হন, এটা আমাদের কিছু ব্যাপার নয়। মুদ্রার এপিড ওপিড, কয়েনের এপিড ওপিড, এতে আমাদের কোনো বক্তব্য নেই। মানুষ দেখতে পাচ্ছেন আগামী দিনে ভারত জোড়ো যাত্রায় যে সাফল্য এসছে, আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে নতুন করে। অন্যদিকে মেদিনীপুরের বদলে এবার ডায়মন্ড হারবারে যদি দিলীপ ঘোষকে সম্ভাব্য প্রার্থী তালিকা অনুযায়ী তাকে দাঁড় করানো হয়, সেখানকার মানুষজনের কি প্রতিক্রিয়া থাকবে? কারণ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা, সেই জায়গায় দিলীপ ঘোষকে যদি প্রার্থী করে বিজেপি, আদৌ তাদের ভোট, সেখানকার মানুষ তাদের দিকে মুখ ফেরাবে? কি অবস্থা সেখানকার? এই খবর সামনে আসার পর আমি চলে যাচ্ছি, আমাদের অপর প্রতিনিধি সেখান থেকে রয়েছেন জয়দীপ হালদার। জয়দীপ, তৃণমূল বিজেপি দুই পক্ষের মধ্যেই এই খবরের পর কি প্রতিক্রিয়া, একে একে বলো। একেবারেই যেটা দেখা যাচ্ছে, ডায়মন্ড হারবারে এই যে সম্ভাব্য তালিকা তৈরি হয়েছে, ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষের নাম যখনই এসেছে, দুই শিবিরেই কিন্তু দেখা যাচ্ছে যে রীতিমতো আলোচনা চলছে নামটা নিয়ে। বিশেষ করে বিজেপি দলের মধ্যে, যেটা বিজেপি কর্মী এবং নেতাদের মধ্যে যেটা চলছে, যে ডায়মন্ড হারবার যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় এলাকা, সেই গড় এলাকার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই দাঁড়ানো যে দিলীপ ঘোষের নামটা সম্ভাব্য তালিকা এসছে, সেইটা নিয়ে তারা রীতিমতো আলোচনা করছে। তার একটাই কারণ যে এখানে বিজেপির যে লোকসভা কেন্দ্রের যে ভোটের ফলাফল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 3,20,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছিল এবং সেখানে বিজেপি এখন বুঝে উঠতে পারছে না যে দিলীপ ঘোষ দাঁড়ানোর পরে যে এখানে কতটা তারা লড়াই দিতে পারবে। যদিও বিজেপি অন্দরমহল থেকে যেটা আলোচনা চলছে, সেটা কিন্তু বাইরে প্রকাশ্যে বিজেপি নেতারা বলছে না। বিজেপি নেতারা যেটা বলছে যে এখানকার যে বিজেপি কর্মীরা রয়েছে লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার, তারা প্রত্যেকেই রীতিমতো তৈরি রয়েছে এবং যেই দাঁড়ান না কেন সম্ভাব্য তালিকা নিয়ে তারা এখনো পর্যন্ত পুরোপুরি মুখ না খুললেও দিলীপ ঘোষ যদি দাঁড়ায় এবং যদি নাও দাঁড়ায়, যেই দাঁড়াবে তারা কিন্তু লড়াই দেবে, এইটা তারা বলছে। বিজেপি নেতারা ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু করে দিয়েছে বলছে। বিজেপি কর্মীদের মধ্যেও কিন্তু সেই একই কথাবার্তা চলাচল করছে, যেটা তারা বলছে যে দিলীপ ঘোষ দাঁড়াক বা যে কেউ দাঁড়াক, সেটা দাঁড়াবে দল হিসেবে, বিজেপি দল যাকে দাঁড় করাবে সেখানেই তারা লড়াই দেবে। তবে এই ঘটনায় কিন্তু তৃণমূলের মধ্যেও কিন্তু আলোচনা চলছে, তবে তৃণমূলের মধ্যে একটু অন্য ধরনের আলোচনা চলছে। তারা কিন্তু রীতিমতো আত্মবিশ্বাস নিয়েই বলছে যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেই দাঁড়াক না কেন, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে এবং গতবারের যে মার্জিন 3,20,000-এরও কিছু বেশি ভোটে জিতেছে, এবারে কিন্তু সেই মার্জিন আরও বেশি যাতে হয় সেই দিকেই তারা লক্ষ্য রেখেছে। এখানে দিলীপ ঘোষ দাঁড়াক বা যে কেউ দাঁড়াক, তারাও কিন্তু আত্মবিশ্বাস যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা এই লোকসভা কেন্দ্র থেকে জেতাবে। তবে রাজনৈতিক মহল কিন্তু একটা জিনিস মনে করছে যে এখানে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার, এখানে যে লোকসভা ভোটে 7টি বিধানসভা ভোটেও কিন্তু তৃণমূল কংগ্রেসই জয় লাভ করেছিল এবং সেই জয় লাভের পরে বিজেপির ভোট সংখ্যা যেটা রয়েছে সেটা অনেকটাই কিন্তু সীমিত হয়েছে। সঙ্গে থাকো জয়দীপ হালদার আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে। তবে এই অঞ্চলের সাধারণ মানুষ তারা কি বলছেন, কি প্রতিক্রিয়া, তৃণমূল পক্ষ কি বলছে, বিজেপি পক্ষ কি বলছে, শুনুন। ডায়মন্ড হারবার লোকসভা এমন একটা লোকসভা যেখানে ইউথ আইকন আমাদের সবার প্রিয় অভিষেক ব্যানার্জি প্রার্থী। কে প্রার্থী বিপক্ষে হলো সেটা আমাদের বড় কথা না। এখন দিলীপ ঘোষের নাম হঠাৎ শোনা যাচ্ছে কালকে থেকে। আমরা দিন দিন, যেমন 2014 সালে 71,000 ভোটে জিতেছিল,
প্রায় 71-72 হাজার ভোটে জিতেছিল, 40% উপরে ভোট পেয়ে। আর 2019-এ আমরা দেখলাম সেটা বেড়ে তার উন্নয়নে মানুষ সামিল হয়ে প্রায় 3,22,000 ভোট, 56% ভোট পেয়েছে। তারপরে যেভাবে উন্নয়ন ডায়মন্ড হারবার লোকসভায় হচ্ছে, মানুষ মুখিয়ে আছে তার উন্নয়নে সামিল হতে। তিনি তার প্রত্যেক বছরের নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে যেভাবে পুস্তিকা বার করে বই থেকে করে দিয়েছেন উন্নয়নের, তাতে মানুষ কে দাঁড়ালো সেদিকে লক্ষ্য নয়। দিন দিন যত দিন যাবে পার্সেন্টেজও বাড়বে, ভোটের মার্জিনও বাড়বে। 3,21,000 ছিল, আমরা তো আশা করি এবারে 4 লাখের অধিক ভোটে জিতবে অভিষেক ব্যানার্জি। তো এখনো পর্যন্ত আমাদের প্রার্থী সিলেক্টেড হয়নি, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বরা মিলে ঠিক করবে, এখনো সিদ্ধান্ত হয়নি। যদি মনে করেন যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিলীপ ঘোষ দাঁড়াবে, তো তাতে অসুবিধা আমাদের কিছু নেই। উনি মেদিনীপুর থেকে লড়াই করেছেন, জিতেছেন। যদি দল মনে করে ওনাকে ডায়মন্ড হারবার দিয়ে লড়াবেন, তো ডায়মন্ড হারবারে আমার মনে হয় এই সব নেতৃত্বদের লড়া এই অভিষেকের সঙ্গে মনে হয় ঠিক সামতা হবে না। ওনার বিরুদ্ধে এনারা লড়তে যাবেন কেন? মানে আমরা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বা আমাদের শুভেন্দুদা এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো তো কোনো বিষয়ই থাকে না। কারণ এর সঙ্গে লড়াই করার জন্য আমাদের অন্য আদার্স অন্য ক্যান্ডিডেট আছে, তারা লড়াই করবে। এবং যদি তর্কের খাতিরে হয় যে হ্যাঁ দিলীপ দাকে দেওয়া হবে, তো অসুবিধা কিছু নেই, আমরা প্রস্তুত আছি, আমরা তৈরি আছি।